একটাই মাত্র কাপড় আমাদের, এই কাপড়টা নিয়ে আমার স্ত্রী নামাজ পড়ে। ওই সময় আমি গর্তের ভিতরে ঢুকে থাকি, আবার আমি যখন বাইরে আসি নামাজ পড়তে তখন ওই কাপড়টাকে আমি ব্যবহার করি। এক কাপড়ে দুইজনের ইবাদত। অভিযোগ ছিল না। এই কথার উদ্দেশ্য আমার এটাই, তারা ওয়াক্তের নামাজ ওয়াক্তেই পড়েছে, অথচ আমাদের বাড়ির যদি খবর দেখা হয়, আমাদের বাড়ি যেন একরকম শোরুম, আমাদের বাড়ি একরকম সুপার মার্কেট। আমার বাড়িতে কি নেই? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ, যে আল্লাহ আমাদের সকলকে জুমার নামাজে একত্রিত হয়ে কিছু কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান পাক রব্বুল ইজ্জতের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে পড়ছি আমিন।
পবিত্র কোরআনের সূরাতুজ জিলজাল তেলাওয়াত করেছি। এই সূরাকে সংক্ষিপ্তে তাফসীর করে আজকের আলোচনা সমাপনী করব ইনশাআল্লাহ তাআলা। এই সূরাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছেন সাবধান বাণী হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে তিনি জানান, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের উপরে যখন মারাত্মকভাবে কাঁপাকাঁপি সৃষ্টি করানো হবে, ওই সময়ে জমিনের ভিতরে যেগুলো থাকবে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সবগুলো তার ভিতর থেকে সে উগরে বের করে দেবে। জমিনের ভেতরে থাকা যে সমস্ত মৃত মানুষ, ওই মৃত মানুষরাও সেদিন বের হয়ে আসবে। অর্থাৎ মৃত মানুষদেরকে আল্লাহ জীবিত করবেন। এই সময়টার কথা বলা হচ্ছে। ওই সময়ে পৃথিবীর শুরু থেকে একদম ওই দিন পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে, প্রত্যেককেই আপন আপন অবস্থা থেকে, কেউ সমুদ্রে থেকে আসবে, কেউ মাছের পেট থেকে, কেউ কবর থেকে, কেউ শ্মশান থেকে, যে যেইখানেই যার অবস্থান শেষ পরিণতি ঘটেছিল, সে সেখান থেকেই উঠে আল্লাহ সেই রকম সুন্দর ব্যবস্থা করে দেবে ওঠার জন্য। সেইখান থেকে সে উঠে এসে এরপরে জমিনের নিজ নিজ স্থানে ফিরে এসে দেখবে যে নিজের কীর্তি করার সম্পর্কে নিজে নিজে দেখতে পাবে। এটা যেন একরকম সিসিটিভি ফুটেজ আকারে সম্পূর্ণ পুনরাবৃত্তি করানো হবে। আমরা যদি কোনো রকম কোনো কাজ অন্যায় অশ্লীল করে থাকি, আর সেইখানে যদি লেখা থাকে যে আপনি সিসিটিভি ক্যামেরার নজরদারির ভিতরে আছেন, তখন আমরা কিছুটা অন্তত সংযত হয়ে থাকার চেষ্টা করি, যাতে সিসিটিভি ফুটেজের ভিতরে আমার কোনো কীর্তিকলাপ ধরা না পড়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সিসিটিভি ফুটেজ করে রেখেছেন আমার হাত, আমার পা, আমার চোখ, আমার জিহ্বা, আমার চামড়া। এইগুলোকে আল্লাহ সিসিটিভি ফুটেজ হিসাবে তিনি দেখাবেন। এবং সর্বশেষ আমাদের কাছে আল্লাহ সিসিটিভি ফুটেজ আকারে তিনি বের করবেন, দেখাবেন এই জমিনটাকে। এখন আমরা যদি বলি তাহলে জমিন সবকিছু কি আমাদের দেখাতে পারবে? আমি তো 5 তলার উপরে থাকি, আপনি 5 তলা না, আসমানের নিচে থাকলেই হলো। এটাই জমিনের মধ্যাকর্ষণ শক্তির ভিতরে যদি আপনি থাকেন, জমিন আপনার সব কিছু দেখিয়ে দেবে। মধ্যাকর্ষণ শক্তির বাইরেও যদি চলে যান, যদি চাঁদেও আপনি চলে যান, আপনি যদি কোনো রকম আপনার যান্ত্রিক সভ্যতার কারণে, যান্ত্রিক সভ্যতার উন্নতির কারণে যদি আপনি কোনো উপগ্রহ গ্রহে গিয়ে যদি আপনি বসবাস করতেও লাগেন, আল্লাহ তারপরে সেখান থেকে আপনার সিসিটিভি ফুটেজ বের করে দেখিয়ে দেবে। সেই সময় মানুষ ওই সময় সবকিছু জমিন কাঁপাকাঁপি দেখে, জমিনের থরথর করে কাঁপাকাঁপি দেখে, জমিন সবকিছু কথা বলার এই উপকরণ দেখে মানুষ অবাক হয়ে বলবে, জমিন তোমার কি হয়েছে? মানুষরা নিজেদের ভিতরেও বলা বলি করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হয়েছে রে, এইরকম করছে কেন? সে তার পরিচিত লোকদের সাথে এই সমস্ত কথাবার্তা বলতে থাকবে। কিন্তু সেই দিন কোনো কিছু করার থাকবে না। জমিন সব কিছু আপনার রেকর্ডগুলোকে সব বলে দেবে। আল্লাহ এরপরে বলছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এরপরে জমিনকে জিজ্ঞাসা করার পরে জমিন যখন এই উত্তর দিয়ে দেবে, জমিন শেষে ওই মানুষদের কথার উত্তর দেবে। এটা যেটা এমনি এমনিতেই হচ্ছে না, এটা কোনো আজীব কোনো কাণ্ড কারখানা নয়, এটা আমার কোনো কারিশমা নয়, এটা কোনো পীরের কেরামতি নয়, এটা কোনো জাদুকরের জাদু নয়, কোনো কারোর টোটকা বিদ্যা নয় যে আমার উপরে টোটকা করা হয়েছে তাই আমি আচমকা আপনার জন্য কথা বলছি, এমনটা নয়। আমি কথা বলছি বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমাকে ওহী করা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে। সেটা কার পক্ষ থেকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার পক্ষ থেকে। সারা বিশ্বজগৎ এতদিন পর্যন্ত যার উপাসনা করেছিল, যার প্রশংসা করেছিল, আজকের এই সময়ে এসে
আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো পৃথিবীতে আর কোনো জীব জন্তু নামক এই মানুষগুলো আর কেউ নাই। তাই আজকের আল্লাহ আমাকে হুকুম দিয়েছে যে আল্লাহকে ডাকার মতো যখন আর কেউ নাই, অতএব পৃথিবীর জমিনে তোদেরকে বাঁচিয়ে রেখে আর লাভ নাই। অতএব পৃথিবীর একটা আল্লাহওয়ালা মানুষের অনেক দাম। আপনি এবং আমি আমাদেরকে চিন্তা ভাবনার দুয়ারে একটা কথা খেয়াল রাখতে হবে, আজও পৃথিবী টিকে আছে নিশ্চিত তার কারণ পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে। এটার কারণে পৃথিবী এখনো জ্যান্ত আছে, জীবিত আছে। পৃথিবী এখনো নিজ নিজ কায়দায় নিজ নিজ অবস্থান থেকে সুন্দর সবকিছু আবহাওয়া এবং সবকিছু আমাদেরকে উপহার দিচ্ছে, নচেত এগুলো আল্লাহ পরিবর্তন করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বললেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে, এবারে মানুষ নিজেদের আমলগুলো সবকিছু দেখাদেখির পরে মানুষ এবার দৌড়াতে লাগবে একটা গন্তব্যের দিকে। ওই গন্তব্যের নাম হলো সিরিয়া। এই সিরিয়ার ময়দানের দিকে সব মানুষগুলো সকলেই যেন দৌড়াতে লাগবে এবং প্রতিযোগিতা করাকরি করবে, কে কত জোরে দৌড়াতে পারে। এই দৌড়ানো দেখে মানুষ একে অপরকে দেখে দেখে সেদিন দৌড়াতে লাগবে। মানুষের একটা বৈশিষ্ট্য আছে, এরা যেন একটা ছাগলের মতো। কেমন? ছাগলের পাল যেদিকে দৌড়ায় পিছনের ছাগলগুলোও সেদিকেই দৌড়ায়। মানুষের একটা কিউরিসিটি কাজ করে, মানুষ যখন দেখে একটা দিকে কেউ দেখছে, মানুষের পাশাপাশি আরো মানুষগুলো সেগুলো দেখতে লাগে। সমুদ্র সৈকতে একটা মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে, ওর পিছনে গিয়ে আর দুটো মানুষ লাইনে দাঁড়িয়েছে, তার পিছনে 10 জন, তার পিছনে 20 জন, করতে করতে মোটামুটি 1-150 মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে। এখন শেষে যে পিছনে এসেছিল সে এসে বলছে, ভাই এই দিকে যে তাকিয়ে আছো কি জন্য তাকিয়েছো? বলছে, সামনের জনকে জিজ্ঞেস করি, আমি ওটাই খুঁজছি যে সবাই কি দেখছে। এমনটা দেখা দেখি করার পরে পুরো সামনের মানুষের কাছে যখন প্রশ্ন পৌঁছালো যে আপনি ভাই কি দেখছেন, ও বলছে আমার ঘাটটা বেঁকা তাই আমি এরকম ভাবে তাকিয়ে আছি। আসলে বিষয়টা কি এরকম না যে আমাদের ভিতরে একটা কিউরিসিটি কাজ করে যে সবাই কি দেখছে কি করছে? এটাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেদিনও মানুষের চরিত্রের ভিতরে ওটা রেখে দেবেন। সকলেই দৌড়াবে, মানুষ দেখা দেখি এরাও পিছন পিছন নিয়ে সকলে একসাথে দৌড়াতে থাকবে শেষ প্রান্তে যাওয়ার জন্য। শেষ গন্তব্যের সেই সময়ে মানুষের ওই রাস্তাটা হবে সম্পূর্ণ তামার মতো গরম। জমিনটা আজকের যে কালারের আমরা দেখতে পাই, কোন জায়গাতে কালো মাটি, কোন জায়গাতে লাল মাটি, আবার নামও আছে লাল মাটি। কোন কোন জায়গাতে হলুদ মাটি। জমিনের যে কালার, জমিনের যে বিভিন্ন রকম মাটি আছে, এঁটেল মাটি, দোআঁশ মাটি, এই বেলে মাটি, যত রকম মাটি আছে, সেদিন আর কোনো প্রকার মাটি থাকবে না। সব মাটিগুলোই একই উপকরণে দাঁড়িয়ে যাবে। পুরো পৃথিবীর জমিনটা একটা উপকরণে দাঁড়াবে। সেই উপকরণটা হবে জমিন লাল আকার মতো ধারণ করে থাকবে, তামার যেমন রং, এই জমিনটা পুরে ওই রকম রং হয়ে যাবে। গরমে সেদিন মানুষ দাঁড়াতে পারবে না, কিন্তু সেই দিন মানুষের মাথার কাছাকাছি সূর্য এসে দাঁড়িয়ে থাকবে। মানুষ কষ্টের জ্বালায় ছটফট করবে, মানুষ পানির পিপাসার জ্বালায় ছটফট করবে। এই দিন মানুষগুলো দৌড়াদৌড়ি করতে করতে একটা জায়গায় জড়ো হয়ে যাবে, যেই জায়গায় থাকবে দুইটা দল। একটার নাম হলো ডানপন্থী দল, আর একদিকে থাকবে বামপন্থী দল। ডানপন্থী দলে যারা থাকবে তাদের হাতের ভিতরে আল্লাহ পিছন দিক থেকে তাদেরকে আল্লাহ হিসাব নিকাশ নেওয়ার সময় আল্লাহ
পিছন দিক থেকে তাদের হাতে আল্লাহ আমলনামাটাকে দিয়ে দেবে। যারা বাম দিকে, বামপন্থীর দিকে থাকবে তাদেরকেও আল্লাহ বাম হাতেই আমলনামা দিয়ে দেবে। বর্তমান বিশ্বে মানুষ আজও, মানুষের ভিতরে আছে ডানপন্থী, বামপন্থী আছে। সে যে উপকরণের রাস্তাতেই হোক না কেন, যে দলেরই নেতৃত্বের নিয়ম হোক না কেন, মানুষের ভিতরে আজও এই ডানপন্থী আর বামপন্থী মানার সিস্টেম, পদ্ধতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন মানুষদেরকে দুইটা দলে বিভক্ত করে দেবে, আর মানুষের নিজেদের আমল অনুযায়ী এক এক রকম চেহারা হয়ে যাবে। যারা আজান দিয়েছিল, যারা বিনা পারিশ্রমিকে মসজিদের খেদমত করার জন্য হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর মতো যারা আজানের মতো খেদমতটাকে যারা পালন করেছিল বিনা শর্তে, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যমণ্ডিত করার জন্য, মানুষদেরকে দেখানোর জন্য বলা হবে এই লোকটা আল্লাহর সন্তুষ্টির জন্য, এই লোকটা আল্লাহর খুশি করার জন্য আজানটাকে দিয়ে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করেছিল। অতএব এই লোকটার গর্দানটাকে উঁচু করে দাও, মানুষরা দেখতে পাবে যে জমিনের উপরে এত উঁচু মানুষ, এত উঁচু গর্দানের মানুষ, গলার মানুষ পৃথিবীতে কোনোদিন দেখি নাই। এটা বর্তমানে শুনতে খারাপ লাগলেও সেই দিন সব থেকে সুন্দর দেখাবে। সুবহানাল্লাহ। এটা একরকম মানুষের কথা থাকবে। দুই নাম্বার, যারা হিংসা বিদ্বেষ করেছিল তাদের আকারণ করে দেওয়া হবে। তাদের আকারণ থাকবে সাপের মতো, তাদের শরীরের কিছুটা আকার মানুষের মতো থাকবে আর কিছু আকার থাকবে সাপের মতো। যেমন আমরা দেখতে পাই না, ওই যে সমুদ্র সৈকতের বিভিন্ন রকম ভিডিও আমরা দেখতে পাই না, ওই যে মাছ পরি মতো দেখা যায়। তো এগুলো সত্য না হলেও কিয়ামতের ময়দানে এইরকম আকার আল্লাহ দেখাবেন, মানুষের শরীরের কিছু অংশ সাপ আর কিছু অংশ মানুষ। এটা দিয়ে মানুষকে আল্লাহ বুঝিয়ে দেবে এই লোকটা পৃথিবীর সব থেকে বড় হিংসা বিদ্বেষকারী ছিল। মানুষের উপকার দেখে, মানুষের ভালো দেখে সহ্য করতে পারত না। এদেরকে আল্লাহ আলাদা দল তৈরি করে দেবেন, এদেরকে আল্লাহ ভাগে ভাগে বন্টন করে দেবেন, আলাদা আলাদা দল হয়ে যাবে। এরপরে আবার মানুষের ভিতরে যারা মিথ্যা কথা বলতো তাদের আর এক রকম দল তৈরি করে দেবেন আল্লাহ। আবার মানুষের যারা চগলখুরি করত তাদেরকেও আল্লাহ আলাদা দল করবেন। যারা ওজনে ফাঁকি দিয়েছে তাদেরকেও আল্লাহ আলাদা দল করবেন। যারা মানুষের সঙ্গে সর্বসময় প্রতারণা করেছে টাকার ব্যাপারে, মালের ব্যাপারে, অর্থ সম্পদের যত রকম ব্যাপার নিয়ে, জমি জায়গার ব্যাপার নিয়ে প্রত্যেকটা মানুষকে আলাদা চিহ্নিত করে আল্লাহ দলে দলে বিভক্ত করে দেবেন। আবার যারা ভালো ভালো কাজ করবে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা চিহ্ন তৈরি করে দেবেন। এরপরে মানুষগুলো সকলেই হাসরের ময়দানের দিকে ধাবিত হয়ে এবার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এবার মানুষকে জিজ্ঞাসা করা হবে, তোমার আমল কি ঠিক আছে? তোমার কি মনে হয়, আমল কি ভুল হচ্ছে, না অন্য কারো আমলনামা তোমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে? এই দুটো আয়াত শেষের আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ফামান ইয়া'মাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। শেষের এই দুইটা আয়াত আপনার জন্য পৃথিবীতে অন্তত সুযোগ দিয়েছে। যুবকদের উদ্দেশ্যে বলি, আল্লাহ বলছেন যদি সামান্যতম ন্যূনতম পরিমাণও যদি কোনো ভালো কাজ করে থাকো তাহলে সেটার প্রতিদানও কিয়ামতের ময়দানে পাবে। ন্যূনতম পরিমাণও যদি ভালো কাজ করো সেটার প্রতিদানও পাবে। ভালো কাজ খারাপ কাজ উভয়টারই প্রতিদান সেদিন নিজের চোখে দেখা যাবে।
মানুষের আমলনামাকে দেখানো হবে তিন রকম ভাবে। এক রকম ভাবে মানুষের আমলনামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তিনি ওজন করাবেন। وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একরকম মিজানের পাল্লা নামক একটা দাড়ি পাল্লা তিনি দাঁড় করাবেন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মানুষের শরীর থেকে মানুষের মতনই এইরকম আমার মতোই দেখতে একটা ভালো আমলের একটা মানুষ বের করে দেবে আমার ভিতর থেকে। ভালো মানুষ নামক একটা মানুষ আমার ভিতর থেকে আল্লাহ টেনে বের করে দেবেন। এটা একটা সাইডে রাখা হবে, আবার বাম সাইডের পাল্লায় আর একটা মানুষ আমার ভিতর থেকে টেনে বের করা হবে। যেটা হলো আমার ভালো আমল সেটাকে ডান দিকে রাখা হবে, যেটা খারাপ আমল সেটাকে বাম দিকে রাখা হবে। এবার ওজনের পাল্লায় রাখা হবে। ভালো আমলের যেই মানুষটা আমার মতনই দেখতে, তাকে দেখতে সুন্দর সুস্ত্রী দেখাবে। আর খারাপ আমলের আমার মতনই দেখতে সেই মানুষটাকে আল্লাহ বাম দিকে রাখবেন। পৃথিবীর যত জঘন্য চেহারা তার থেকেও আমার খারাপ আমলটা আমার সামনে দেখা যাবে। মানুষকে বুঝিয়ে দেওয়া হবে যে আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ যে মালিক কিয়ামতের ময়দানে, তাই আল্লাহ যা ইচ্ছা তাই করবে এমনটা মোটেই নয়। আল্লাহ মানুষকে বুঝিয়ে দেবেন যে এটা তোমারই কৃতকর্ম, এটা তোমারই ফলাফল। তুমি নিজে বুঝে দেখো, নিজে বিবেক করে বলে দেখো তো যে এটা কি তুমি যোগ্য? তুমি কি জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখো? তুমি কি জান্নাতে যাওয়ার মতো কোনো কাজ বেশি করেছো? নিজে বুঝে দেখো, তাকে ওজনে দেখিয়ে দেওয়া হবে। দুই নম্বরে মানুষের জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, দিয়ে বলা হবে হাত পা চামড়া সবগুলো তোমরা নিজে থেকে সাক্ষী দিয়ে দাও, এই লোকটা যেন নিজে থেকে বুঝতে পারে। কারণ পৃথিবীতে আমার কাছে কেউ থাকুক আর না থাকুক, আমার বেডরুমের ভিতর আমার হাত তো আমার সঙ্গেই আছে, আমার চামড়া তো আমার সঙ্গেই আছে, আমার পা তো আমার সঙ্গেই আছে। কেউ দেখতে পাক আর না পাক, এগুলো তো দেখেছে আমাদের। এগুলো সেদিন সাক্ষী দিয়ে যখন বলবে, তখন আমাদের মুখ থেকে কোনো কথা বের হবে না, কিন্তু যেই কথা বলার জন্য সুযোগ আল্লাহ যেই মাত্র লকটাকে খুলে দেবে, কথা বলার যেই সুযোগ দিয়ে দেবে, এই জবান থেকে বের হয়ে আসবে তখন কি জানেন? ধিক্কার, তোকে অভিশাপ দেই, তোর জন্য এত কিছু করেছি আমি, এত ক্রিম মেখেছি তোকে, এত পালিশ করেছি, এত ময়দা মেখেছি, এত আটা মেখেছি তোকে সুন্দর করে রাখার জন্য, আর আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। সেদিন কোন রকম কাজ আর হবে না। তিন নম্বরে মানুষকে দেখিয়ে দেওয়া হবে যে তুমি যে কাজগুলো করেছিলে সেই কাজগুলো দেখানো হবে কিসের মাধ্যমে? লিখিত করে রাখা ছিল, ওইগুলো সম্পূর্ণ ভিডিও পর্দা আকারে দেখিয়ে দেওয়া। এগুলো অস্বীকার করে দেখাও তো, তুমি করনি, এটা অস্বীকার করে দেখাও। খেয়াল রাখবেন, আমার যখন হিসাব নিকাশ নেওয়া হবে, যখন আমার ভিডিও যখন চালু করা হবে, আমার পরিচিত যত জায়গাতেই ছিলাম প্রত্যেকটা জায়গার মানুষগুলো ওই সময় উপস্থিত থাকবে। বুঝতে পারছেন কত লজ্জা লাগবে? আমার অন্যায়গুলো যখন সব কিছু দেখানো হবে, আমি বেডরুমে কি করছিলাম আর না করছিলাম কেউ তো শুনতে পায়নি। এমনকি আমার পাশে কে শুয়েছিল, আমি কার সাথে গল্প করছিলাম সেটাও আমার পাশের মানুষটাও বুঝতে পারেনি। কিন্তু সেদিন ওই বেডের ভিতরের ফটো ভিডিও সব দেখানো হবে। তুমি বিয়ের পরও পরকিয়া করো, বিয়ের আগেও তুমি অবৈধ সম্পর্ক রাখো, সব দেখা যাবে। মানুষকে আপনি কি মনে করেন সবাই বোকা? সবাইকে আপনি মনে করেন এরা সবাই বোকার স্বর্গে বসবাস করে? জি না। আপনাকে দেখে, আপনার অন্যায় অশ্লীল কাজকর্ম দেখে বহু মানুষ লজ্জা পায়, তাই আপনার সামনে কিছু বলে না। মাঝে মাঝে মানুষ দেখেও না দেখার ভান করে চলে যায়। এটার মানে কি? সে দেখতে পায়নি, দেখতে পেয়েছে, কিন্তু তার নিজেরই লজ্জা লাগছে আপনার এই কাজটা, এই অন্যায় অশ্লীল কাজটা দেখে। তার মনে হলো
এর মতন ছেলে, এর মতন মানুষ, এই লোকটার মতন মানুষ এইরকম কাজ করছে, আজব কাণ্ড। না, এই লোকটার সামনে যদি আমি যাই ও লজ্জাই পড়বে, তার থেকে বেশি আমারই লজ্জা লাগছে। অতএব সামনে এটা বুঝতে দেওয়া যাবে না যে আমি দেখতে পেয়েছি। আমি আপনাকে বোঝাতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি উপকরণ দিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি কতটা ভালো কাজ করেছেন, কতটা অন্যায় অশ্লীল কাজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা অনুপাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন একটি আয়াত নাযিল করলেন ফরজ বিধানের ব্যাপার নিয়ে, মানুষ সামান্যতম পরিমাণ ভালো কাজ করলেও তার প্রতিদান পাবে, এটার ব্যাপার নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সূরাতুন নিসা পারা নাম্বার 5, সূরা নাম্বার 4, রুকু নাম্বার 15, আয়াত নাম্বার 103। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জন্য ফরজ করেছি, মুমিনদের জন্য দায়িত্ব করে দিয়েছি এবং ইবাদত হিসাবে গণ্য করেছি, সেটা হলো তারা যেন ওয়াক্তের নামাজটাকে ওয়াক্তের সময়ই পড়ে। এটা নিয়ে আরেকটা আমাদের ভিতরে দ্বন্দ্ব আছে। কেউ বলে আউয়াল ওয়াক্তে পড়তে হবে, কেউ বলে শেষ ওয়াক্তে পড়তে হবে। কেউ ফজরের নামাজ সূর্য ওঠার কিছু সময় আগে পড়ে, ওটাও সঠিক। আমরা পড়ি সম্পূর্ণ আউয়াল ওয়াক্তে, এটাও সঠিক, কোনোটাই ভুল নাই। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনি নামাজ শিখিয়েছিলেন দুই পদ্ধতিতে, একটা আউয়াল ওয়াক্তে আর একটা শেষ ওয়াক্তে। দুটোই আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে, আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়ে তিনি এবার জানিয়ে দিয়েছিলেন পরিস্থিতি অনুপাতে যখন যেই রকম পরিস্থিতি আসবে সেই অনুপাতে মেনটেন করে ওয়াক্তের নামাজ ওয়াক্তেই পড়তে হবে। সহিহ আল জামের ভিতরে এবং ইবনে হিব্বানের বর্ণনায় হাদিসটি এসেছে, আল্লাহর রাসূল তিনি বললেন, ইযা সাল্লাতিল মারআতু খামসা। বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলা হয়েছে, মেয়েরা যদি ওয়াক্তের নামাজটাকে ওয়াক্তেই পড়ে তাহলে আল্লাহ পাক তাদের জন্য ব্যবস্থা করে দেবে। উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহর রাসূল তিনি বললেন, জান্নাতের 8টি দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে যেতে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে সে জান্নাতে সরাসরি চলে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় একজন সাহাবী তিনি বুঝতে পারলেন যে আমারও যদি জান্নাতে যাওয়ার উপকরণ নিতে হয় তাহলে আমাকেও এই আমল করতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূলের পিছনে তিনি জামাতে নামাজ আদায় করেন। জামাতে নামাজ আদায় করার পরপরই তিনি সালাম ফিরানোর পরেই তিনি প্রতিদিন চলে যান। অথচ রাসূল ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে থেকে তিনি তাদের স্বপ্ন শুনতেন, কথা শুনতেন, আলাপ আলোচনা করতেন। সূর্য ওঠার পরে তিনি বাড়িতে ফিরতেন। আল্লাহর রাসূলের ওই সাহাবীকে তিনি লক্ষ্য করলেন এবং সাহাবীদের পক্ষ থেকে বিশ্বনবীর কাছে অভিযোগ এলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন এবার সাহাবীকে তার পরের দিন তিনি ফজরের সময় ডেকে বললেন, সাহাবী তোমাকে আমরা কয়েকদিন যাবত লক্ষ্য করেছি, 10-15 দিন যাবত তুমি আমার পিছনে নামাজ পড়ো, অথচ আমার সাথে কথা না বলে তুমি চলে যাও। আমি নবীর পক্ষ থেকে কোনো রকম ব্যথা পেয়েছো? আমি নবী তোমাকে কি কোনো রকম অত্যাচার করেছি? আমি নবীর ব্যবহারে তুমি কোনো রকম দুঃখিত হয়েছো কিনা? আল্লাহর রাসূল এই কথা যখন বললেন, সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বাড়ি যাওয়ার মতো সুযোগ করে দেন, তারপরে আমি এসে বলবো। আল্লাহর রাসূলের সাহাবী তিনি বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি এবারে আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন আমার বাড়িতে গিয়ে দেখবেন। আল্লাহর রাসূল তার বাড়ির ভিতরে গিয়ে দেখলো ছোট্ট একটা কুঁড়ে ঘর, তাও সেটা পাহাড়ের কাছাকাছি। ওইখানে গিয়ে দেখা হলো একটি গর্ত আছে।
আল্লাহর রাসূল তিনি সব কিছু তিনি দেখা দেখি করার পরে তিনি এবারে আল্লাহর রাসূলকে বললেন, চলেন এবার মসজিদের দিকে আমরা রওনা দেই। মসজিদে নববীতে এসে তোমার বাড়িতে আমাকে নিয়ে গর্ত কেন দেখালে এবারে বলো। আল্লাহর রাসূল তিনি আল্লাহর রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি কাপড় আছে, ওই কাপড়টা দিয়ে আমি ফরজ নামাজ আদায় করি, কিন্তু আমার কাপড়টাকে যদি খুলে না দেয় আমার স্ত্রীর সতর ঢেকে নামাজ আদায় করতে পারবে না। একটাই মাত্র কাপড় আমাদের, এই কাপড়টা নিয়ে আমার স্ত্রী নামাজ পড়ে, ওই সময় আমি গর্তের ভিতরে ঢুকে থাকি, আবার আমি যখন বাইরে আসি নামাজ পড়তে তখন ওই কাপড়টাকে আমি ব্যবহার করি। এক কাপড়ে দুইজনের ইবাদত। অভিযোগ ছিল না। এই কথার উদ্দেশ্য আমার এটাই, তারা ওয়াক্তের নামাজ ওয়াক্তেই পড়েছে, অথচ আমাদের বাড়ির যদি খবর দেখা হয়, আমাদের বাড়ি যেন একরকম শোরুম, আমাদের বাড়ি একরকম সুপার মার্কেট। আমার বাড়িতে কি নেই, কি নেই এই অভাবটা আমাদের কোনো বাড়িতে নাই। এখন বর্তমান সময়ের সব থেকে বড় ফকির যে, তার বাড়িতেও এই অভিযোগটা নাই, অথচ আমাদের মা বোনদের অভিযোগদের শেষ থাকেই না। ঈদ এলে বিয়ে এলে অভিযোগ থাকে না। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, এই স্ত্রীকে আল্লাহর রাসূল তিনি বললেন, এই স্বামীকে আল্লাহর রাসূল তিনি বললেন, তোমরা এই আমল করার জন্য তোমরা জান্নাতি হয়ে গেলে। সুবহানাল্লাহ। অতএব আমরা অভিযোগ বাদ দিয়ে দেই, ইবাদত করার জন্য, ভালো কাজ করার জন্য আমরা যেন কোনো রকম বাহানা, কোনো অভিযোগ আমাদের মগজের মণিকোঠায় কোনো রকম ভাবে যেন আমরা জায়গা না করি। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন। পড়ি আমিন।